আছে, আল্লাহ বলে, বান্দা তুমি কি জানতে না আমি যে তোমাকে সারাক্ষণ দেখি? হাসরের ময়দানে জিজ্ঞেস করবে, এই বান্দা তুমি জানতা না আমি যে রাত 2টাতেও দেখি, আমি যে একাকী রোমেও আমি আল্লাহ দেখি? কেন, কোন বুঝে, কোন আকলে নাফরমানি করলাম? আমার ভাইয়া, গুনাহ ছেড়ে দেন, আল্লাহকে ভয় করার। প্রিয় ভাই নওজোয়ান, তোমাদেরকে বলি হাত জোড় করে, কতদিন আল্লাহ নাফরমানি করবে? 16 বছর বয়স মাত্র, 18-20 বছর বয়সে যদি এত নারী, এত ছবি, এত উলঙ্গ দৃশ্য দেখে ফেলো, আগামী ভবিষ্যৎ কি করবা? এখনো তো হায়াত বান, এদিক দিয়েই আমাগো রাস্তা। তা আমি একদিন হয়তো হুচট খাইলাম, 2 দিন হুচট খাইলাম, তাই বলে প্রতিদিন? এখন দীর্ঘদিন চলার কারণে তো আমার একটা আন্দাজও হয়ে যায় যে চোখ বন্ধ করেও আমি বুঝি কোনখানে দিয়ে একটা গর্ত আছে, কোনখান দিয়ে কোনসা নিচা আছে, আমরা এটা জানি না। তাই তাহলে গুনাহ হতেই পারে, কিন্তু সেটা তো হোঁচট খাওয়া, পিছলা খাইলাম, আবার ঘুরে দাঁড়াইলাম, আর এটাই ইস্তিগফার। এটাই মৌলানা সাহেব বলতেছিলেন, আল্লাহর কাছে ফিরে আসা, তওবা করা, আল্লাহ ভুল হয়ে গেছে, পড়ে গেছে, আর করব না, এমন ভুল আর হবে না, এমন ভুল আর হবে না। এজন্য দোস্ত, আল্লাহ তাআলা বলেন, বান্দা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার প্রথম অর্থ গুনাহ বর্জন। ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সমস্ত হারাম ছেড়ে দাও, তাহলে তুমি হবে সবচেয়ে বড় ইবাদত গুজার বান্দা, সবচেয়ে বড় ফরহেজগার, সবচেয়ে বড় আল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা। আমার বান্দা প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও, গোপন গুনাহ ছেড়ে দাও। আল্লাহ বলছে, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ বলছে, বান্দা অস্থিরতা, বেহায়াপনা, অসভ্যতা, নোংরামি, নারীকে কেন্দ্র করে যাবতীয় অস্থিরতা, বেহায়াপনা, এই নাচ গান, নারী, ছবি, জিনা, ব্যভিচার, অবৈধ কামনা বাসনা, আল্লাহ তাআলা বলেন এর প্রকাশ্য কাছে যেও না, গোপনেও কাছে যেও না। আমার কাছে কিতাব আছে আরবি, ওই কিতাবে এক বুজুর্গ লিখছেন, হে যুবক, অন্ধকারে গুনাহ করো না, কারণ অন্ধকারের সৃষ্টিকর্তা যিনি, তিনি তো তোমাকে চেনেন। বুঝেন নাই? আপনি না মনে করছেন আন্ধার, কেউ দেখে না, কিন্তু যিনি এই অন্ধকারের সৃষ্টিকর্তা, তিনি দেখবে না কেন? আল্লাহ তাআলা তো নিজেই অন্ধকারের সৃষ্টিকর্তা। হ্যাঁ, ওয়াল্লাযী খালাকায যালামা ইয়ারানি। এই বুজুর্গ বলছেন, মনে রেখো, তুমি মনে মনে বইলো, নিজের মনেরে নিজে বুঝাইও, হুয়াল্লাযী খালাকায যালামা, তিনি আল্লাহ যিনি অন্ধকারকে সৃষ্টি করেছেন, ইয়ারানি, তিনি তো আমাকে দেখতেছেন, তিনি তো আমাকে দেখতেছেন। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। কোরআন শরীফে আছে, আল্লাহ বলে, বান্দা তুমি কি জানতে না আমি যে তোমাকে সারাক্ষণ দেখি? হাসরের ময়দানে জিজ্ঞেস করবে, এই বান্দা তুমি জানতা না আমি যে রাত 2টাতেও দেখি, আমি যে একাকী রোমেও আমি আল্লাহ দেখি? কেন, কোন বুঝে, কোন আকলে নাফরমানি করলাম? আমার ভাইয়া, গুনাহ ছেড়ে দেন, আল্লাহকে ভয় করার। প্রিয় ভাই নওজোয়ান, তোমাদেরকে বলি হাত জোড় করে, কতদিন আল্লাহ নাফরমানি করবে? 16 বছর বয়স মাত্র, 18-20 বছর বয়সে যদি এত নারী, এত ছবি, এত উলঙ্গ দৃশ্য দেখে ফেলো, আগামী ভবিষ্যৎ কি করবা? এখনো তো হায়াত বান। যদি আল্লাহ তোমারে 60 বছর হায়াত দেয়, ধরে নিলাম, অনিশ্চিত, আমরা জানি না কে কতক্ষণ হায়াত, ধরেন যদি দেয়, তো তুমি তো 20 বছরের ভিতরেই পৃথিবীর সব উলঙ্গ নারী, ছবি, অসভ্যতা, নোংরামি সব দেখেই ফেললাম। আহা, তো বাকি জীবন কেমনে কাটাইবা? এই শাহওয়াত তো তোমারে ঘুমাইতে দিবে না।
এই অসভ্যতা তো তোমারে ভালো থাকতে দিবে না। একদিন ধীরে ধীরে চরিত্র নষ্ট করবে, যৌবন নষ্ট করবে, শরীরের সক্ষমতা নষ্ট করবে, টাকা পয়সা নষ্ট করবে, সব নষ্ট করবে। পথের ফকির, নিঃস্ব অসহায় বানায়া জাহান্নামী বানায়। একদিন কবরে ফেরেশতা একটা লাথি দিয়া জাহান্নামের আযাব শুরু করা। এটাই নিশ্চিত, এটাই নিশ্চিত, এটাই নিশ্চিত। অসংখ্য অগণিত। প্রিয় ভাই, তোমরা জানো না, তোমার কাছে কেউ বলবে না, আমাদের কাছে বলে। আমরা তো অসংখ্য অগণিত যুবকের সাথে সম্পৃক্ততা আমাদের। ব্যক্তি চরিত্র নষ্ট করতে করতে জিনা, ব্যভিচার, অসভ্যতা, নোংরামি করতে করতে চরিত্রের শেষ পর্যন্ত এখন শরীরের কি অবস্থা, যৌবনের কি অবস্থা, এটা তোমার কাছে তো কেউ বলবে না। সে তো তোমার বন্ধু, লজ্জায় বলবে না। আমাদের কাছে তো দোয়া চাইবার জন্য অনেক কিছু বলে। আমি তো ঢাকা শহরে জুমা পড়াই, বিত্তশালী তো আমি চিনি, হাজার কোটি টাকার মালিক তো আমাদের চিনা আছে। এজন্য আমি এটা বুঝাইলাম। দয়া করে আল্লাহ তাআলা বলছে, বান্দা তুমি গুনাহের কাছেও যেও না, অশ্লীলতার কাছেও যেও না। কোরআন শরীফ আছে, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। সূরা নূরের মধ্যে আল্লাহ তাআলা এই যে পাইয়া গেছে, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা। দেখো ভাইয়া, কোরআনুল কারীম আল্লাহ বলছে, নিশ্চয়ই ইমানদার মুসলমানের সমাজে যারা অসভ্যতা, অশ্লীলতা, ফাহিশ ছড়িয়ে দিতে পছন্দ করে, আল্লাহ বলেন লাহুম আযাবুন আলীমুন, তাদের জন্যই রয়েছে অত্যন্ত ভয়ানক আযাব। কোথায়? আরে ভাইয়া শোনো, কোথায়? তুমিও বুঝবা বাংলা। ফিদ দুনিয়া ওয়াল আখিরা। খোদার কসম, কোরআনের আয়াত, ফিদ দুনিয়া ওয়াল আখিরা। তাহলে আল্লাহ বলেন ওই অসভ্যদের জন্য, ওই চরিত্রহীনদের জন্য, ওই লম্পটদের জন্য, ওই জেনাকারী, ব্যভিচারী, এই নারী লুবি, জেনাকার, এই অসভ্য, তার জন্য দুনিয়াতেও রয়েছে আযাব, আখিরাতে রয়েছে আযাব। ফিদ দুনিয়া ওয়াল আখিরা। কি আজীব কথা। হ্যাঁ, তখন একাকিত্বে কাঁদবা, যেদিন দুনিয়াতেও বেইজ্জতি হবে, সেদিন আর ফিরে আসবার সময়। আল্লাহ তাআলা মানুষের যৌবনকে শ্রেষ্ঠতম সম্পদ দান করেছে। কোরআন শরীফের সূরা রুমের মধ্যে আছে, আল্লাহ বলছেন একমাত্র মানুষের জীবনের শক্তি আমি দিয়েছি শুধু যৌবন। ছোটবেলা দুর্বল, বৃদ্ধকাল দুর্বল, মাঝখানে তাইলে শক্তি কোথায়? আল্লাহ বলছে যৌবন। কোরআন শরীফের আয়াত, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফিন সুম্মা জাআলা মিন বা'দি দুফিন কুওয়া সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দুফান ওয়া শাইবা। আল্লাহ বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি প্রথমত ছোটবেলায় দুর্বল, এরপরে বয়স যৌবনকালে দিয়েছি শক্তি, কুওয়াত, আবার যৌবন শেষে বৃদ্ধকালে দিয়েছি দুফ, দুর্বলতা, ওয়া শাইবা, এবং বৃদ্ধকালে। এজন্য আল্লাহ তাআলা বলেন শক্তি তো আমি দিয়েছিলাম যৌবনে, সক্ষমতা দিয়েছিলাম। এক যুবকের রাত নাই, দিন নাই। যুবক চাইলে সারা রাত জেগে থাকতে পারে, সারা দিনও মেহনত করতে পারে, ঘন্টার পর ঘন্টা, মাইলের পর মাইল সে চাইলে হাঁটতে পারে, গড়তে পারে, পৃথিবী সাজাইতে পারে, জীবন গড়তে পারে, মানুষের কল্যাণ করতে পারে, মানুষের সেবা করতে পারে। এই জন্য প্রিয় নওজোয়ান, আমি অনুরোধ করছি ভাইয়া, নিজের কদর করো।